70 বছর 80 বছরের চাচাকে যদি আপনি বলেন চাচা চাচি তো মারা গেছে, তোমার একটা বিয়া করায় দে, চাচার আগো বলল লাগে গছ আমার কি বিয়ার বয়সটা আছে, বোঝা যায় থাকলে একটা কোল লইলে। কিন্তু না না, যৌবনের পাওয়ার কমে যায়, শরীরের পাওয়ার কমে যায়, এই যৌবনের দিক দিয়েও সে দুর্বল, এই যৌবনটাও স্থায়ী নয়। এই 5টি বস্তু দুনিয়াতে লাভ করতে পারবো না, এই 5টি বস্তুরা খানকা থেকেই যাবে। কেউ দুনিয়াতে পরিপূর্ণভাবে 5টা জিনিস পাবে না। যে 5টি জিনিসের জন্য মানুষ আকাঙ্ক্ষিত, 1 নাম্বার হলো অনন্ত জীবন। এই অনন্ত জীবন আমরা দুনিয়াতে লাভ করতে পারবো না, মরতে হবে, মরা লাগবে। কেউ কিন্তু আমরা মরতে চায় না, যে দিন মজুরি করে মাটি কাটে, কৃষি কাজ করে, তাকেও যদি আপনি গিয়া জিজ্ঞাসা করেন বা এত কষ্ট করতেছেন কেন, আল্লাহ আপনাকে কি দেখে না, উঠায়া দিলেই তো পারে। দেখবেন এই কথা বললে সে রাগ করবে, এমনকি আপনার নাকে গোসাও মারতে পারে। সে বলবে ইট বাগি তাই কি, মাটি কাটি তাই কি, প্রয়োজন হলে মানুষের বাড়িতে ভিক্ষা করে খাম, তারপর আমি মরবো না, মরতে চাই না, মরা আমার কাছে পছন্দ না, আমি বাঁচতে চাই, আমি উন্নতি করতে চাই, লক্ষ লক্ষ টাকার মালিক হতে চাই, বাড়ি গাড়ি করতে চাই, ব্যাংক ব্যালেন্স করতে চাই, রঙিন রঙিন স্বপ্ন দেখতে চাই। সে বলবে মরতে চায় না। দুনিয়ার মধ্যে কেউ মরতে চায় না। আমাকেও যদি আপনি বলেন, আমি নিজেও বলবো আমি মরতে চাই না। এখন তো আমি বিয়ে করি নাই, মরবো কেন? আমিও মরতে চাই না। দুনিয়ার মধ্যে কেউ কিন্তু মরতে চায় না, কিন্তু তারপরও মরা লাগে কি লাগে না? তারপরও মরা লাগে, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 নাম্বার হলো অনন্ত যৌবন। এই অনন্ত যৌবন কেউ লাভ করতে পারবে না। জান্নাতে যাওয়ার পর যেভাবে যৌবনটা অনন্ত যৌবন লাভ করবে, দুনিয়াতে কেউ অনন্ত যৌবন লাভ করতে পারবে না। 16 থেকে 25 বছর পর্যন্ত যৌবনের যে পরিমাণ তাড়না, যে পরিমাণ চাহিদা, 40 বছরের পর সেই পরিমাণ চাহিদা কিন্তু থাকে না। সুতরাং যৌবনেও বাটি দেয়। 70 বছর 80 বছরের চাচাকে যদি আপনি বলেন চাচা চাচি তো মারা গেছে, তোমার একটা বিয়া করায় দে, চাচার আগো বলল লাগে গছ আমার কি বিয়ার বয়সটা আছে, বোঝা যায় থাকলে একটা কোল লইলে। কিন্তু না না, যৌবনের পাওয়ার কমে যায়, শরীরের পাওয়ার কমে যায়, এই যৌবনের দিক দিয়েও সে দুর্বল, এই যৌবনটাও স্থায়ী নয়, এই যৌবনটাও অস্থায়ী, এই যৌবনের আকাঙ্ক্ষা থেকে যায়। 3 নাম্বার হলো কোমল সজ্জা সুরমা বাড়ি, এই দিক দেওয়া আকাঙ্ক্ষা থেকে যায়। কারো যদি ঢাকা গুলশানে 5 তলা ফ্ল্যাট বাসা থাকে, সে কয় আমি যদি মালয়েশিয়াতে 10 তলা ফ্ল্যাট বাসা বানাইতে পারতাম। যার মালয়েশিয়াতে 10 তলা ফ্ল্যাট বাসা আছে, সে কয় আমি যদি লন্ডনে 25 তলা ফ্ল্যাট বাসা বানাইতে পারতাম। সুতরাং এই দিক দেওয়া বান্দার আকাঙ্ক্ষা থেকে যায়। তাইলে অনন্ত জীবন এই দিক দেও আকাঙ্ক্ষা থেকে যায়, অনন্ত যৌবন এই দিক দেও আকাঙ্ক্ষা থেকে যায়, কোমল সজ্জা সুরমা বাড়ি এই দিক দেও আকাঙ্ক্ষা থেকে যায়। 4 নাম্বার হলো সুন্দর সুন্দর নারী, এই দিক দেও আকাঙ্ক্ষা থেকে যায়। মন চায় সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বিয়া করতালে বালা সিং, কথা কয় না, সুন্দর সুন্দর বিয়া করতালে বালা সিং, মাসে মাসে বিয়া করতালে বালা সিং, কিন্তু দুনিয়াতে এটা পূর্ণ হবে না। কিন্তু বান্দা তুমি যদি এই দুনিয়াতে নেক আমল করে যাও, তাহলে আখিরাতে তোমার এই আশাগুলো, তোমার এই প্রত্যেকটা আশাগুলো আখিরাতে পূর্ণ করে দিবেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক মায়ার নবী বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সংখ্যা হলো 100টি। তার মধ্য থেকে একটি রহমত জমিনের মধ্যে পাঠিয়েছেন। একটি রহমতের বদৌলতে মা তার সন্তানকে ভালোবাসে, বনের হিংস্র পশুগুলো তারা তাদের শাবকদেরকে ভালোবাসে। একটা রহমতের সিটা ফোটা ভাইয়া যদি এত ভালোবাসা, আর বাকি 99 ভাগ, বাকি 99টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখেছেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে যেতে পারে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সেই নিয়ামতগুলো দান করবেন। তাইলে 3 নাম্বার হলো সুন্দর সুন্দর নারী। যদি বান্দা তুমি জান্নাতে যেতে পারো, একজন পুরুষের জন্য 70 জন নারীর ব্যবস্থা করে দিবেন, তাও কি আল্লাহ পাক রব্বুল আলামিন রুচি পাল্টায়া দিবেন। প্রত্যেকবার যখন তাদের সাথে মিলিত হবা, নতুনত্ব আকর্ষণ লাগবে, নতুনত্ব কুমারীত্বের স্বাদ পাইবা। এই সুন্দর সুন্দর নারী দুনিয়াতেও এই আকাঙ্ক্ষা থেকে যায়। মাসে মাসে সপ্তাহে সপ্তাহে তুমি বিয়ে করতে পারো না, পারবেও না। 5 নাম্বার হলো খাদ্য সামগ্রী, এই দিকটাও আকাঙ্ক্ষা থেকে যায়। আজকে তুমি বিরিয়ানি খাইলা, আজকে তুমি গরুর গোশ, মোষের গোশ খাইলা, রসগোল্লা খাইলা, আহার করলা, মিষ্টি খাইলা, দেখবা আগামীকাল তোমার আকাঙ্ক্ষা থেকে যাবে, আবার খাইতে মন চাইবে, এইটা সেইটা খাইতে মন চাইবে। সুতরাং খাবারের দিক দিয়েও আকাঙ্ক্ষা থেকে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাবার খাওয়াইবেন, দুনিয়ার মধ্যে জান্নাতেও আপেল রয়েছে, জান্নাতেও কমলা আছে, কিন্তু দুনিয়ার স্বাদের চেয়ে 70 গুণ বেশি স্বাদ এবং 70 গুণ বেশি ওই ফলটার আকৃতি এবং স্বাদ। দুনিয়ার মধ্যে মদ হলো হারাম, কিন্তু জান্নাতে মদ হলো হালাল। সিলগালা করা বোতলে সারাবন তুহুরা পরিবেশন করা হবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন আল হাদিস। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত তৈরি করিয়া রাখিয়াছি, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই, কোন অন্তরের মধ্যে হওয়ার কোন কল্পনাও কোনদিন উদয় হয় নাই। এত নাজ নিয়ামত তৈরি করিয়া রাখিয়াছি, নেককার বান্দা, পরহেজগার বান্দা জান্নাতের দরজার কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে জান্নাতি হুর গিলমানরা এসে তাকে সম্বর্ধনা করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে সবাই সমবয়স্ক যুবক যুবতী হবে, সেখানে সবাই আনন্দ উৎসবে থাকবে, সেখানে সবাই আনন্দ উৎসবে থাকবে। জান্নাতি যুবতীরা এমন সুন্দর গান গেয়ে শোনাবে যা দুনিয়ার মানুষ কোনোদিন শুনে নাই। দুনিয়ার গান শুনতে শুনতে ক্লান্তি এসে যায়।